অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ ৫ জনের বিরুদ্ধে সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। মামলায় অন্তর্বর্তী সরকারের সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে হামের ভয়াবহ বিস্তার ঘটেছে বলে অভিযোগ আনা হয়। আপনারা জানেন, মামলার আবেদনকারী বলেন, বর্তমান সরকারকে বিপদে ফেলতেই হামের টিকা নিয়ে জটিলতা সৃষ্টি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাজের অবহেলার কারণে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কারণে হাসিল করার কারণে ইউনিসেফের সরবরাহকৃত ভ্যাকসিন আমদানি বন্ধ করে দিয়ে টেন্ডারের মাধ্যমে তাদের নিজের স্বার্থ হাসিলের কারণে টেন্ডারের মাধ্যমে প্রক্রিয়ায় গিয়ে ভ্যাকসিন আনা বন্ধ করে দেয়। তবে মামলাটি আমলে না নিয়ে খারিজ করে দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত। মামলার আবেদনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফরের নাম উল্লেখ করা ছিল। দেশে হামে এ পর্যন্ত ৬২০ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।